সমস্ত চাকরি প্রার্থীদেরকে এবং সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টার। এবং সবাইকে গুড মর্নিং। তবে প্রতিটি জেলায় নতুন করে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কিছুদিন আগে গ্রুপ ডি নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। তো আস্তে আস্তে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রতিটি গ্রামে এই নিয়োগগুলো করা হচ্ছে এবং তার সাথে শুধুমাত্র গ্রামের অফিসে গিয়ে একটা ফর্ম নেবে, গ্রামের অফিস থেকে সংগ্রহ করবে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্ম লেখা থাকবে এবং যেহেতু নোটিফিকেশন অনুযায়ী রিক্রুটমেন্ট করা হচ্ছে, গ্রামের অফিসে গিয়ে সেই নোটিফিকেশনটা দেখাবে। তাদের কাছে যদি থাকে বা তাদের গ্রামে যদি রিক্রুটমেন্ট ঘোষণা হয় তাহলে একমাত্র আবেদন করতে পারে। মাসে পেয়ে যাবে 12,000 টাকা, মানে একটা সিভিক ভলেন্টিয়ার থেকে বেতন বেশি। অফলাইনে আবেদন পদ্ধতি রয়েছে। কিভাবে আবেদন করবে, কি পোস্ট রয়েছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করনি করে দিই। তো ডাইরেক্টলি চলে যাব নোটিফিকেশনে। দেখতে পাচ্ছ 27/7/2026 নোটিশটি প্রকাশিত হয়েছে। মাসে দেওয়া হবে 12,000 টাকা, এখানে পুরোটা বলা আছে। গ্রুপ ডি পার্ট টাইম, যেহেতু একটা ভ্যাকেন্সিসের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, গ্রুপ ডি পার্ট টাইমের এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, মানে পার্মানেন্ট পোস্ট নয়, স্থায়ী পোস্ট নয়, পার্ট টাইম পোস্ট। যদি ডিপার্টমেন্টের কাজে তুমি যদি ভালো রাখো, কাজকে তুমি যদি ভালোবাসো এবং কাজ যদি তুমি ভালো করে করো, তাহলে একমাত্র তোমাকে স্থায়ী পোস্টে রাখা হবে। তাছাড়া যদি তোমার কাজে কোনো উন্নতি না হয় তাহলে তুমি পার্ট টাইমে থেকে যাবে। তো এই বিষয়টা হলো গ্রুপ ডি পোস্টের পুরোটা স্কিমস। তো নাম্বার অফ ভ্যাকেন্সি, দুটো ভ্যাকেন্সি রয়েছে, পরবর্তীতে বাড়তে পারে, কারণ প্রতিটি গ্রাম থেকে যদি দুটো করে পোস্ট থাকে গ্রাম পঞ্চায়েত অফিসে, তো এটাই তাদের কিন্তু কার্যকরী হবে। প্রথম কথা, এই কাজটা কি, কাজটা আসলে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে দেখাশোনা করে এই কাজ, মানে তাদেরকে নয়, তাদের যে গ্রাম পঞ্চায়েতের অফিসগুলো আছে সেগুলো কাজ। সাথে ডেটা এন্ট্রি করতে হবে, কম্পিউটার জানতে হবে, তো বিষয়গুলো। 1 জানুয়ারি 2026 থেকে 18 থেকে 40 বছর হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। তো অবশ্যই ভারতীয় নাগরিক সবাই, এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, অল ডিস্ট্রিক্টের রেসিডেন্ট, মানে যে কোনো ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হলেই হবে। ফিজিক্যালি ফিট হতে হবে, অষ্টম শ্রেণী পাস করতে হবে, মানে অষ্টম শ্রেণী পাস করলে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপরে বলা হয়েছে বাংলা লিখতে এবং ইংলিশে লিখতে এবং পড়তে জানতে হবে, মানে বাংলাটাও জানতে হবে, ইংলিশটাও জানতে হবে। মানে ইংলিশটা বলতে জানতে হবে না, একটুখানি দুই একটু নাম লিখলেই হবে, কিছু মানে বানানটা সেটা পারলেই হবে। 20/4/2026 শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, 4/5/2026 আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। অফলাইন ফিজিক্যাল গিয়ে আবেদন করতে হবে, ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। তো এইখানে তোমাদেরকে বলাই হচ্ছে, এবার দেখো যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এরকম পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করার জন্য এখানে ফটো লাগাতে হবে, এখানে নাম লিখতে হবে। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। এখানে নাম লিখবে, মনে করো তোমার নাম লিখে, হ্যাঁ, তোমার নাম এখানে লিখলে এবং তোমার টাইটেলও লিখলে। এখানে লেখার পরে এখানে তোমার বাবার নাম লিখলে, বাবার নাম লিখে দিলে, তুমি বাবার টাইটেল দিয়ে দিলে, ঠিক আছে। সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু দিয়ে দিবেন। তারপরে এখানে বার্থ ডেট, মানে তোমার বার্থ ডেট কিভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেরকম আছে সেরকম ভাবে লিখবে। তো কিভাবে লিখবে, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবেই কিন্তু লিখবে বার্থ ডেট, ঠিক আছে। লিখলে এবং এখানে বয়স কত হয়েছে ক্যালকুলেশন করলে বসিয়ে দিলে। তারপরে এখানে তোমার যদি মহিলা হয়ে থাকে ফিমেল, আর যদি ছেলে হয়ে থাকে মেল, লিখে দিলে। লেখা দেওয়ার পরে ন্যাশনালিটি, এখানে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। ফুল অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা বসিয়ে দিলে, তোমার অ্যাড্রেস, তারপরে তোমার লোকাল অ্যাড্রেস, তারপরে তোমার পোস্ট অফিস, তারপর তোমার থানা, তারপর তোমার পিন নম্বর, তারপর তোমার ডিস্ট্রিক্ট, এগুলো বসিয়ে দিলে এবার তোমার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দাও। 10টা কন্ট্যাক্ট নাম্বার থাকে, বসিয়ে দাও। এবং ইমেল অ্যাড্রেস তুমি এখানে বসিয়ে দেবে, ইমেল অ্যাড্রেস তুমি বসিয়ে দিলে। তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যদি থাকে, মাধ্যমিক মানে অষ্টম শ্রেণী চাওয়া হয়েছে, এবং সাবমিট সেলফ অ্যাটেস্টেড সাপোর্ট ডকুমেন্ট, মানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগবে। অষ্টম বেশি, তোমার কাছে যদি কোয়ালিফিকেশন বেশি থাকে তুমি দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তোমার উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এখানে দিয়ে দিতে পারো।
এখানে তোমার ডেট লিখবে, যদি আজকে আবেদন করো আজকে ডেট লিখে দেবে, এবং যদি তোমার পরবর্তী সময় আবেদন করো সেটা লিখে দেবে, এবং তুমি কোথা থেকে আবেদন করছো এখানে লিখে দেবে, এবং তোমার এখানে ইনক্লোজ লিখে দেবে, এখানে তোমার ফুল সিগনেচারটা লিখবে, ঠিক আছে, এখানে তোমার সিগনেচারটা দেবে। তো এই রয়েছে পুরো বিষয়, এবং এখানে তোমাকে ফটো দিতে হবে। ফটো কিভাবে দেবে? তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্জিনটা, এখানে তোমাকে ফটো দিতে হবে। তো অবশ্যই বুঝতে পেরেছো বিষয়টা, এবং কি কি ডকুমেন্ট দিতে হবে। প্রথমে তো এখানে ডকুমেন্ট দিতে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। দিতে হবে ডকুমেন্ট আধার কার্ড, তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে দিতে হবে এখানে তোমার, দিতে হবে এখানে, দেবে বার্থ সার্টিফিকেট বা ভোটার আই কার্ড বৈধ প্রমাণের জন্য, আর সাথে অষ্টম শ্রেণী পাশের, যেহেতু অষ্টম শ্রেণী পাশে রিক্রুটমেন্ট করছে, তার একটা সার্টিফিকেট, ঠিক আছে। তো এই সমস্ত বিষয় কিন্তু দিতে হবে এই পোস্টগুলোর জন্য। তাছাড়া আরো বিষয় জানার জন্য টেলিগ্রামে চলে যাবে, আমি পুরো বিষয়টা বলে দেবো, এবং টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারলে তোমার বিষয়টা জানতে পারবে।